তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম শ্রবণমঙ্গলম শ্রীমুদাদতাম ভুবি গুণন্তি গিরিরাজনঃ। নন্দ বসুর বাড়িতে ঠাকুর গিয়াছেন। নন্দ বসুর বাড়িতে গিয়ে ঠাকুর বলছে কিছু খেতে হয়। যদুর মাকে তাই সেদিন বললুম, ওগো কিছু খেতে দাও, তা না হলে পাছে গৃহস্থের অমঙ্গল হয়। গৃহস্বামী কিছু মিষ্টান্ন আনাইয়া দিলেন। ঠাকুর খাইতেছেন। নন্দ বসু ও অন্যান্য সকলে ঠাকুরের দিকে এক দৃষ্টি চাইয়া আছে, দেখিতেছেন তিনি কি কি করেন। ঠাকুর হাত ধুইবেন। চাদরের উপর রেকাবি করিয়া মিষ্টান্ন দেয়া হইয়াছিল, সেখানে হাত ধোয়া হইবে না। হাত ধুইবার জন্য একজন ভৃত্য পিকদানি আনিয়া উপস্থিত করিল, কিন্তু পিকদানি হচ্ছে রজগুণের চিহ্ন। ঠাকুর দেখিয়া বলিয়া উঠিলেন, নিয়ে যাও নিয়ে যাও। গৃহস্বামী তখন বলিতেছেন, হাত ধুন। ঠাকুর অন্যমনস্ক বলিলেন, কি হাত ধোব। ঠাকুর দক্ষিণের বারান্দার দিকে উঠিয়া গেলেন। মণিকে আজ্ঞা করিলেন, আমার হাতে জল দাও। মণি ভিঙ্গার হইয়া জল ঢালিয়া দিলেন। ঠাকুর নিজের কাপড়ে হাত মুছিয়া আবার বসিবার স্থানে ফিরিয়া আসিলেন। ভদ্রলোকের জন্য রেকাবি করিয়া পান আনা হইয়াছে। সেই রেকাবির পান ঠাকুরের কাছে লইয়া যাওয়া হইল। তিনি সেই পান গ্রহণ করিলেন না। নন্দ বসু ঠাকুরের প্রতি তখন বললেন, একটা কথা বলবো। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে, কি বলো না। নন্দ বসু তখন বলছেন, পান খেলেন না কেন? সব ঠিক হলো, ওইটি তো অন্যায় হয়েছে। শ্রীরামকৃষ্ণ তখন বলছে, ইষ্টকে দিয়ে খাই, ওই একটা ভাব আছে। নন্দ বসু, ও তো ইষ্টতেই পড়তো। ঠাকুর তখন বলছেন, জ্ঞানপথ একটা আছে আর ভক্তিপথ একটা আছে। জ্ঞানীর মতে সব জিনিসই ব্রহ্ম জ্ঞান করে লওয়া যায়, কিন্তু ভক্তিপথে একটু ভেদ বুদ্ধি হয়। নন্দ বসু বলছেন, ওটা দোষ হয়েছে। ঠাকুর হাসতে হাসতে বলছে, ও আমার একটা ভাব আছে। তুমি যা বলছো ও ঠিক বটে, তবে ও আছে। ঠাকুর গৃহস্বামীকে মুসাহেব হইতে সাবধান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আর একটা সাবধান, এটা সাবধান, মোসাহেবরা স্বার্থের জন্য বেড়ায়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠাকুরকে তখন বলছেন যে তামাক খাবেন, তামাক কি ইচ্ছা করেন? ঠাকুর বলছে বিনীতভাবে, না থাক, আপনি খান, আমার এখন ইচ্ছা নয়। নন্দ বসুর বাড়িটি খুব বড়, তাই ঠাকুর বলিতেছেন, যদুর বাড়ি এত বড় নয়, তাই তাকে সেদিন বললাম। নন্দ, হ্যাঁ, তিনি জোড়াসাঁকোতে নতুন বাড়ি করেছেন। ঠাকুর নন্দ বসুকে উৎসাহ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ নন্দ বসুর প্রতি, তুমি সংসারে থেকে ঈশ্বরের প্রতি মন রেখেছ, এ কি কম কথা? যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবেই, তাতে আর বাহাদুরি কি? সংসারে থেকে যে ডাকে সেই ধন্য। সে ব্যক্তি 20 মণ পাথর নিয়ে মাথায় চলছে, আর সেই পাথর সরিয়ে তবে তো দেখে। একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। হনুমানের জ্ঞান ভক্তি, নারদের শ্রদ্ধা ভক্তি। রাম নারদকে বললেন, তুমি বর লও। নারদ বললেন, রাম, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবনময়ী মায়ায় মুক্ত না হই। ঠাকুর নন্দ বসুর প্রতি বলছে, গীতার মত, অনেকে যাকে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে, তাই তোমাতে ঈশ্বরের শক্তি বিশেষ আছে। এই 10 মণ বোঝা সংসারের বোঝা মাথায় নিয়ে তোমার ঈশ্বরের প্রতি মন আছে, এ কি কম কথা গা? ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পং দিত বিগ্রহম বৈ ঈশাবতারং প্রণমে সমিড্ডং
সত্যং রামকৃষ্ণং শিরসা নমাম্যহম। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।